আসসালামু আলাইকুম। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে এই জায়গাটা আমার বাসার পাশের একটি জায়গা। তো এখানে সরু একটি রাস্তা চলে গেছে। তারপর এই সরু রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে জায়গাটা একটু নিরিবিলি এবং প্রাকৃতিক জায়গা, তাই আমার বাসা থেকে একটু দূরে। তো হেঁটে গেলে প্রায় 8-10 মিনিট হাঁটা লাগে। সো এরকম তো তারপর সেই সরু রাস্তা বের হয়ে এরকম একটি ফাঁকা জায়গা দেখতে পেলাম। তো আশেপাশে বাড়িঘর আছে, তারপর ফাঁকা জায়গা এরকম নিরিবিলি, আশেপাশে প্রায় কেউই নেই। সো আমি সেই জায়গাটার ভিডিও করছিলাম এবং তারপর এরকম একটি পুকুর দেখলাম। পুকুরটিতে প্রায় পানি মোটামুটি আছে, তেমন নাই, যেহেতু শীতকাল পানি তেমন নাই। সো পুকুরটি আমি ভিডিও করলাম। তারপর এই জায়গাটাতে চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধর পিছনের জায়গা। তো এখানে অনেক মানুষ থাকে, তারপর তাদের বাড়িঘর, তারপর এরকম ফাঁকা জায়গা কিছু দূর পরপরই এরকম ফাঁকা জায়গা, যেমন একটু দূর পরপরই এরকম ফাঁকা ফাঁকা অনেক বড় বড় জায়গা। তো জায়গাগুলোর মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ড লাগানো আছে, আসলে প্রায় জায়গা এখানে বিক্রি হবে, কিন্তু বিক্রি করার মতো ওরকম ক্রেতা পাচ্ছে না। তো যদি আপনাদের কারো জায়গা প্রয়োজন হয়, এখানে এসে আপনারা জায়গা কিনতে পারেন। সো যাই হোক, এরকমই ফাঁকা জায়গা। সো এটাই আসলে। তারপর এই জায়গাটা আমি একটু জুম করলাম, ওই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে যে জায়গা বিক্রি করার জন্য সাইনবোর্ড। এবং এটা হচ্ছে স্মৃতিসৌধের পিছনের জায়গা, এবং স্মৃতিসৌধের ভিতরে যত গাছপালা আছে এখান থেকে সব কিছুই দেখা যায়। তো তারপর এরকম একটি নদী আমি দেখতে পেলাম। আসলে নদীটিতে তেমন কোনো পানি নেই, যেহেতু শীতকাল। তো বর্ষাকালে নদীগুলোর কোনায় কোনায় একদম অনেক পানি থাকে, কিন্তু এখন শীতকালের কারণে তেমন কোনো পানি নাই। সো সো নদীটি একদমই শান্ত, এবং আশেপাশে প্রায় কেউ নেই এরকম একটি সময়। আসলে আমি একটা কথা বলি, যেটা আসলে বললে না বললেও চলে, কিন্তু আমি আসলে বাসায় এসে খেতার মধ্যে মানে কম্বলের ভিতরে ঢুকে আমি আসলে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার বাসাতে অনেক মানুষ আছে এবং অনেক কথাবার্তার শব্দ হচ্ছে, তাই। সো এই জায়গাটাও প্রায় ওই পুকুরটির পরই, মানে এই পুকুরটি। তো এই পুকুরটির আমি ভাবলাম যে একটি ভিডিও করি। সো ভিডিওটি আমি করলাম, এবং আসলে এই জায়গার মানুষগুলো তেমন পরিষ্কার না, বা পরিষ্কার পরিচ্ছন্ন না। তারা আসলে অনেক মানে নোংরা, এবং পুকুরগুলোর মধ্যেও তারা এসে গোসল করে এবং নোংরা করে রেখে যায়, কেউ পরিষ্কার করে না। তো যদি কেউ পরিষ্কার করতো, হয়তো বা পুকুরগুলো আরও দেখতে সুন্দর হতো, বা আরও সুন্দর থাকতো। তো তারা কেউ পরিষ্কার পরিচ্ছন্ন না করেই পুকুরগুলোকে তারা দিনরাত 24 ঘন্টা ব্যবহার করে তারা তাদের প্রয়োজনে। সো এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এবং বাংলাদেশের মানুষ। তো যেটা আসলে সবাই বলে। তো এটা হচ্ছে একটি গাছের মাঝখান দিয়ে একটি সূর্যের আলো ঝলকাচ্ছে, আসলে সেটিকে আমি ভিডিও করছিলাম। আসলে গাছ দুটি পাশাপাশি, এবং হালকা হালকা হাওয়ায় গাছের পাতাগুলো দুলছিল, আমার কাছে একটু ভালো লাগলো, তাই ভিডিও করলাম। এবং এটা হচ্ছে ফাঁকা একটি জায়গা। তো ফাঁকা জায়গার মধ্যে এরকম বড় একটা ফ্যাক্টরির মতো একটা বিল্ডিং, আসলে ফ্যাক্টরির মতো দেখা যায়। তো এটা মানে কি ফ্যাক্টরি, ওটা সঠিক আমার মানে কি ফ্যাক্টরি ছিল ওটার কোনো ধারণা নেই। তো
হয়তোবা এটা কোনো এক সময় ফ্যাক্টরি ছিল, এখন আর ফ্যাক্টরিটা চলতেছে না এরকম আর কি। তো এই জায়গাটাও বেশ ফাঁকা, এবং ওই যে আমার ছায়া দেখা যাচ্ছে, মানে সূর্যের আলোতে আমার ছায়া দেখা যাচ্ছে যে আমি হাতে ফোন নিয়ে আমি ভিডিও করতেছি। তো জায়গাটাও এরকমই, মানে মাটির রাস্তা, তেমন কোনো উন্নত না, প্রায় কি অনুন্নত, এবং এই রাস্তাটা পাকা করা। তো এই রাস্তাটা একটু মেন রোডের কাছাকাছি, তাই পাকা করা। আসলে বিগত সরকারের আমলে সরকার অনেক ইনভেস্টমেন্ট করছে, কিন্তু বর্তমানে সরকার কোনো আয়োন্নতি করছে না। তারপর একটি মাঠে দেখতে পেলাম যে কিছু পোলাপানরা ক্রিকেট খেলতেছে, আমি একটু ভিডিও করলাম ওদের। আসলে যেহেতু নির্বাচনের জন্য ছুটি, তাই সবাই বাসায়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই।